একটা হাই কনসেপ্ট এলিমেন্ট যদি একটা সিনেমার মধ্যে ঢুকিয়ে দেয়, মাসালা সিনেমার মধ্যে, একটা জগা খিচুড়ি হবে না? ऐसा तो नहीं कि तुमने किसी का दिल दुखा दिया है। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রি ওয়েস করা তোমার সাথে আমি ডিও। তো আজকে আমরা কথা বলতে চলেছি ভুল চুক মাফ সিনেমাটাকে নিয়ে। সেটা আমি এক্ষুনি সিনেমা হল থেকে দেখে ফেরত আসলাম, যেখানে অ্যাক্টিং করেছেন রাজকুমার রাও, ওয়ামিকা গিব্বি। কেমন লাগলো আমার এই সিনেমাটা? দেখো, সিনেমাটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো, বাট সিনেমাটার মধ্যে অনেক লুপ হলো আছে। সিনেমাটাই কিন্তু যেরমভাবে এক্সপেকটেশন আছে সেটার কিন্তু এক্সপেকটেশন আমাদের মধ্যে বাসটা ক্রিয়েট করতে পারেনি। ইভেন সিনেমাটা যখন রিলিজও করছিল অনেক ঝামেলার মধ্যে ছিল। প্রথমে পিভিআরে আসতো, তারপরে ওটিটিতে আসলো, তারপরে আবার পিভিআরে। তো ওটার মধ্যে তো এমনিতে একটা টাইম লুপ চলছিলই। বাট অ্যাক্টিং ওয়াইজ যদি আমরা আসি, অ্যাক্টিং ওয়াইজ রাজকুমার রাওয়ের কিছু কিছু কমেডিক এলিমেন্ট কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে, বাট কয়েকটা জায়গায় বা মোস্টলি সব জায়গাতে কিন্তু ওয়ার্ক করে না। এবং যেটা প্রবলেম ছিল যে এই যে ট্রেডসগুলো দেখিয়েছে, এই কমেডিক এলিমেন্টের যে ট্রেডসগুলো, সেগুলো কিন্তু আমরা অলরেডি স্ত্রী ইউনিভার্সে দেখে নিয়েছি। তো সেই জন্য তোমার নতুনত্ব কিছু লাগবে না বিষয়টাকে। এবার সেকেন্ডলি যেটা আমার ভালো লাগেনি হয়তো, সেটা হচ্ছে বাকি চারিপাশের অ্যাক্টরগুলো ভালো ছিল, বাট যে রিলেশনশিপটা মানে ওয়াম্বিকার সাথে যে রাজকুমার রাও যে বন্ডিংটা দরকার ছিল, সেটা মেন যে ফ্যাক্টরটা ছিল, লাভটা, রিলেশনশিপটা, সেটা যেন ওয়ার্ক করে না। কারণ ওয়ামিকা গিব্বি মনে হচ্ছে না নিজে 100%টা দিয়েছে, দেখতে ভালো লাগছে না। থার্ডলি যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে সেই ঘিসাপিটা স্মল টাউন বিগ ড্রামা সোশ্যাল মেসেজ এইসবের ওই ঘরানার একটা ছবি। কতদিন দেখবো ভাই, কতদিন সহ্য করবো? আয়ুষ্মান খুরানা এত করেছে এইসব সিনেমা যে আর ভালো লাগছে না, আর পাতে দেওয়া যাচ্ছে না সিনেমাগুলো। ফার্স্ট হাফটা তাও আমি সহ্য করে নেবো, বাট সেকেন্ড হাফটা যেন একদমই ওয়ার্ক করে না। সেকেন্ড হাফে যেন পুরো মনে হলো যেন কি জগা খিচুড়ি বানিয়েছে, ওরা নিজেরাও যায় না। এবার আমরা যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এত হাই কনসেপ্ট একটা টাইম লুপের ব্যাপারে নিয়ে এসে সেইটা কিভাবে ওয়ার্ক করলো সিনেমাটায়। আমার মনে হয় সেটা না আনলেও সিনেমাটা ওয়ার্ক করতো না, আবার এনেছে তাই জন্য আরও ওয়ার্ক করেনি। কারণ ওইটা কোনো এসেন্সই নেই, যেটা আনতে চেয়েছিল সেটা যেন একটু মিসিং, মানে দ্য সোল অফ দ্য ফিল্ম ওয়াজ মিসিং। ব্যাকড্রপে বেনারসকে রেখেছে, মানে ক্যারেক্টারাইজেশনগুলো বা লোকেশনগুলো সেগুলো বেনারসে রেখেছে। তো দ্য সোল ওয়াজ মিসিং, যেটা দরকার ছিল আমার মনে হয়। বাকি সিনেমাটা তোমরা হলে গিয়ে দেখতে পারো, নাও দেখতে পারো, কারণ এটা বিশাল বড় একটা মিস হবে না তোমাদের অ্যাজ আ অডিয়েন্স। তো ইউ ক্যান ট্রাই ওয়ান টাইম দেখতে গিয়ে। তো দিস ওয়াজ দ্য রিভিউ অফ ভুল চুক মাফ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লেগেছে আপনাদের ভুল চুক মাফ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো অ্যাজ অলওয়েজ যেটা আমি লাস্টে বলি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে।